মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। এর প্রাইস কত এখানে? 350 সব। আচ্ছা, ওই যে ওখানে যে এই সময়টাতে বিশেষ করে দার্জিলিং, সিকিম, গ্যাংটক যাওয়া এই দোকানগুলোতে সব হোলসেল চকলেট বিক্রি করে, যে কোনো কিছু পারচেস করতে পারেন, টাকা ভাঙতি করতে পারেন। এক এক দোকানে হচ্ছে এক এক ধরনের রেট পাবেন। সেই রেট শ্যামলি পরিবহন, এখান থেকে চাইলে আপনি সরাসরি বাসও বুক করতে পারবেন বাংলাদেশে যাওয়ার জন্য। এটা হচ্ছে ধর্মতলা, যেটা দেখতে পাচ্ছেন না, এটা ধর্মতলা। আর এটা হলো মেইন যে নিউ মার্কেট সেটা। তো এখন আমি এন্টার করলাম নিউ মার্কেটের মধ্যে। নিউ মার্কেটটা ধর্মতলার কাছাকাছি, আর যারা বাংলাদেশে আসে তারা এই নিউ মার্কেটের পেছনেই থাকে। সো এই নিউ মার্কেটে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, পোশাক আশাক থেকে শুরু করে সব ধরনের। যেমন বাংলাদেশে নিউ মার্কেট আছে, ঠিক সেরকমই কলকাতার নিউ মার্কেট এইরকমই সব জিনিসই আপনারা পেয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে সব ধরনের জিনিস আপনারা এখানে পাবেন, এবং এখানে প্রচণ্ড ভিড়। তো এখন নিউ মার্কেটের মধ্যে দিয়ে যাব কলিন স্ট্রিটে হোটেলের দিকে। সব ধরনের জামা কাপড় এবং সব ধরনের মোটামুটি জিনিসপত্র আপনারা এখানে পাবেন। তো আমিও দেখবো এখানে কী কী জিনিস পাওয়া যায়। তো আমি একটা টি শার্ট দেখবো কত করে পাওয়া যায়। একটা টি শার্ট, একটা टी शर्ट ना किनले देखा जाए। टी शर्ट को भाई कितने का है ये? 200 का है। अच्छा ठीक है। প্রাইস মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু গরম প্রচুর। আসলে বেরোলেই ঘামতেছি, কিছু করার নেই। গরমের সময় আপনি যদি কলকাতাতে আসেন তো ঘামবেন তো অবশ্যই, এখানে কোনো কিছু বলার নেই। ये टी शर्ट है, राउंड नेक टी शर्ट। अच्छा अच्छा, कितने का है? 250 का। अच्छा, राउंड नेक 250, कॉलर वाला पोलो पोलो कितना है? पोलो वाला 350 का। हाँ अच्छा अच्छा, क्या रेट का जी? তো টি শার্ট শার্ট প্রাইস মোটামুটি একটু হাই মনে হচ্ছে আমার কাছে। তো আরেকটা দোকানে যে দেখি কত প্রাইস নেই। শার্টের প্রাইস কত এখানে? 350 সব। আচ্ছা, ওই যে ওখানে দেয়াই আছে। শার্টগুলো বেশ সুন্দর, কোয়ালিটি বেশ ভালো। আচ্ছা 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 আচ্ছা, লাগবে একটা টি শার্ট না আমরা 60। আচ্ছা ঠিক আছে, অনলি 60 টি শার্ট কিনলাম, দাম দিল 200 টাকা। তো টি শার্টের কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হলো। তো দেখা যাক। আচ্ছা, সো এখন যাব হোটেলটা কোন দিকে? নিউ মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের গেঞ্জি কাপড় পাওয়া যায়, ভালো দেখে তো খুবই ভালো লাগছে। আর বাইরে যে গরমটাও খুব প্রচুর। প্যান্ট বাংলাদেশের নিউ মার্কেট আর ইন্ডিয়ান নিউ মার্কেটের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আপনি যদি যখন নিউ মার্কেটে যাবেন, আপনি যদি কোনো প্রোডাক্ট না নেন, ওরা কিন্তু আপনাকে জোর করবে। আপনি যদি
এখানে আসেন এবং না নেন তাহলে তারা কিন্তু জোর করবে না, সমস্যা নাই, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট এটা। তো এই বিষয়গুলোতে নিয়ে কোনো সমস্যা নেই। সিটি মার্ট, সিটি মার্ট থেকে বের হয়ে যাব। আজকে 11:25 দিকে ট্রেন আছে আমার, যেটা কিনা প্রথমে আমি মনে করছিলাম আজকে 11:55 দিকে, সরি 11:25 দিকে আমার ট্রেন আছে। সেটাতে যদি সিকিম, গ্যাংটক, দার্জিলিং এইগুলোতে যদি ট্রাভেল করা যায় না তাহলে খুবই ভালো হয়, কারণ ওখানে পুরোটাই ঠান্ডা। প্রায় এখানে যদি 41 ডিগ্রি সেলসিয়াস থাকে না, তাহলে ওখানে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। সো মনে হয় এই সময়টাতে, বিশেষ করে গরমের সময়টাতে সিকিম, দার্জিলিং এইসব জায়গাতে ট্যুর করাটা বেটার মনে করি, কারণ এত পরিমাণ গরম আপনি বাইরেও ট্রাভেল করতে পারবেন না ঠিক মতন। সো আমার কাছে মনে হয় যে এই সময়টাতে বিশেষ করে দার্জিলিং, সিকিম, গ্যাংটক যাওয়াই ভালো। সো এখন যাচ্ছি হলো কলোনি স্ট্রিটের দিকে। সো কলোনি স্ট্রিট থেকে হোটেলের দিকে যাব, ওখানে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে রাতের খাওয়াটা সেরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। কারণ এখানে ট্রেন, বিশেষ করে ইন্ডিয়াতে একটা জিনিস, আপনি যদি ট্রেন 5 মিনিট যদি হয় না তাহলে আপনি মিস করে ফেলবেন। 1 মিনিটের জন্য হলে পরেও ট্রেন আপনি মিস করে ফেলবেন, যেটা কিনা আসলে খুব কষ্টদায়ক। যখন ট্রেন মিস করবেন খুবই খারাপ লাগবে, যেমনটা হয়েছিল আমার সঙ্গে মুর্শিদাবাদে যে আমি ট্রেনের মধ্যে ট্রেনের জন্য আমি যখন স্টেশনে পৌঁছালাম, টিকিটটা কাটার পরে ট্রেনটা চলে গেল। এই জন্য ইন্ডিয়াতে এসে বিশেষ করে কখনোই লেট করবেন না ট্রেনের জন্য, অন্যথায় আপনি ট্রেন মিস করবেন। আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা গত পর্বেই বলেছিলাম। তো গেদি বর্ডারে হয়ে যখন আমি আসলাম তখনও সেম ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে, পরপর 2বার এই ইনসিডেন্ট হয়েছে। সো আই এম বি কেয়ারফুল অফ দিস। আমি ট্রাই করবো নেক্সট টাইম অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ট্রেন ধরার জন্য। ওই দিকটা করে আমি এখন যাব মার্কুইস স্ট্রিট। বিশেষ করে যখন আপনি এই রাস্তা দিয়ে আসবেন, দেখে নেন ওই রাস্তা দিয়ে সোজা আসতে পারে আপনি মার্কুইস স্ট্রিট সহজে পেয়ে যাবেন, এবং সামনে একটা পাবেন ফায়ার ব্রিগেড স্টেশন। ওই স্টেশনের ডান পাশ দিয়ে আপনি সহজে মার্কুইস স্ট্রিট, আর লেফট হ্যান্ড সাইডে চলে গেলে কলোনি স্ট্রিট পেয়ে যাবেন। সো এটা আপনার জন্য খুবই ভালো। বিশেষ করে এইসব জায়গাগুলোতে আপনি হোলসেল যে চকলেটস, সেই চকলেটগুলো এখানে পেয়ে যাবেন। এখন একটা মজার জিনিস হলো, এইসব লাইনে প্রায় সবগুলাই হচ্ছে বার, যেখানে মদ খেয়ে থাকে। তো এই দোকানগুলোতে সব হোলসেল চকলেট বিক্রি করে। এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। এখন মির্জা গালিব স্ট্রিটে বের হয়ে আমি যাব কলোনি স্ট্রিট, যে হোটেলটাতে আমি থাকি এবং যে এরিয়াটাতে থাকি। আর ম্যাক্সিমাম আগে বলে রেখেছিলাম যে ম্যাক্সিমাম এখানে সব বাংলাদেশিরা এই জায়গাটিতে পছন্দ করে থাকার জন্য। এখানে হরহামেশাই আপনি দেখতে পাবেন বাংলাদেশি আছে। সো দেখতে থাকুন আমার সঙ্গে। মির্জা গালিব স্ট্রিট হয়ে আমি এখন যাচ্ছি আপনার কলোনি স্ট্রিটের দিকে। এই যে, সো সিম কার্ড চাইলে আপনারা এখান থেকেও কিনতে পারেন। আমি লোকেশনটা, এইসব সকল জায়গা থেকে আপনি সিম কার্ড এবং ব্যাংকের যে টাকা পয়সা, এখান থেকে আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করতে পারেন। এই যে এখান থেকে এই রোডটা থেকে শুরু করে ওই রোডের দিকে আপনারা চাইলে যে কোনো কিছু পারচেস করতে পারেন।
এখানে দেখেন কি নেই সব কিছুই আপনি দেখতে পাবেন। তো এইসব দোকান থেকে আপনারা চাইলে টাকা ভাঙতি করতে পারেন। এক এক দোকানে হচ্ছে এক এক ধরনের রেট পাবেন। সেই রেট অনুযায়ী আপনি এখান থেকে যেখানে আপনার কাছ থেকে ইজিয়ার হয় সেই দোকানগুলো থেকে আপনি চাইলে এখানে টাকা ভাঙতি করতে পারেন বা মানি এক্সচেঞ্জ করতে পারেন। সো এখন অলরেডি প্রবেশ করছে আমি মার্কিউস স্ট্রিট। প্রথমে যে দিক থেকে আসলাম সেটা ছিল হলো মির্জা গালিব স্ট্রিট। এখন এন্টার করলাম মার্কিউস স্ট্রিটের মধ্যে। সকলেই এখানে ম্যাক্সিমাম বলতে গেলে সব বাংলাদেশি, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখেন শ্যামলী পরিবহন, এখান থেকে চাইলে আপনি সরাসরি বাসও বুক করতে পারবেন বাংলাদেশে যাওয়ার জন্য। মার্কিউস স্ট্রিটে এটা পাবেন। নবাব হোটেল চলে গেল লেফট সাইডে, এখন যাব আমি হোটেলের দিকে। সো রেট মোটামুটি আমি জানতে পারলাম, কয়েকটা দোকানে হচ্ছে 71 টাকা আর কয়েকটা দোকানে হচ্ছে 70 টাকা করে। সো আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকে আপনি পারচেজ করে নেবেন, ঠিক আছে? এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? 7টার দিকে বেরিয়ে পড়বো হাওড়া স্টেশনে, ওখান থেকে যাব দিল্লিতে। দেখা হবে।